বিশাল এক গহীন জঙ্গল, নাম ছায়াবন। হাজার বছরে পুরনো এই বনেরই এক কোণে বাস করত ছোট্ট এক ইঁদুর, নাম তার মিকু। ভারী চনমনে আর সাহসী সে। সকালের মিষ্টি রোদে সে বেরিয়েছিল খাবারের খোঁজে, কিন্তু মিকু জানত না বিপদ ওত পেতে আছে। ঝোপের আড়াল থেকে জ্বলে উঠল দুটো হিংস্র হলুদ চোখ। সে হলো শেরু, এই বনের ত্রাস। মিকুকে দেখেই শেরু দিল এক মরণ লাফ। শুরু হলো জীবন মরণ ধাওয়া। মিকু প্রাণপণে দৌড়াচ্ছে, আর ঠিক পেছনেই শেরুর ধারালো থাবা। কিন্তু দৌড়াতে গিয়ে তারা খেয়ালই করল না সামনে গভীর খাদ। মুহূর্তের ভুলে দুজনেই ছিটকে পড়ল এক গভীর অন্ধকার গুহায়। অন্ধকার গুহায় পড়ে শেরু পায়ে ভীষণ আঘাত পেল। ব্যথায় সে নড়তেই পারছিল না। মিকু প্রথমে ভয়ে কুঁকড়ে গেল। সে পালাতে পারত, কিন্তু সে দেখল তার চিরশত্রু আজ বড় অসহায়। মিকু সাহস সঞ্চয় করে কাছে গেল। নিজের ছোট্ট দাঁত দিয়ে শেরুর পায়ে বিঁধে থাকা কাঁটাটা তুলে দিল। শেরু অবাক হয়ে গেল। যে তার শিকার হতে পারত, সেই আজ তাকে যন্ত্রণা থেকে মুক্তি দিল। মুহূর্তেই এক কৃতজ্ঞতায় তাদের শত্রুতা বন্ধুত্বে বদলে গেল। বিপদ কিন্তু কাটেনি। গুহার ভেতর ফনা তুলল বিষধর সাপ, কিন্তু আজ তারা একজোট। শেরুর শক্তি আর মিকুর বুদ্ধি, দুজনে মিলে বিপদ কাটিয়ে একে অপরকে সাহায্য করে সেই গভীর গর্ত থেকে উপরে উঠে এলো। খোলা আকাশ দেখে তারা স্বস্তির নিঃশ্বাস ফেলল। সেই গোধূলি বেলায় জঙ্গলের সবাই দেখল এক অদ্ভুত দৃশ্য। শিকার আর শিকারী আজ একে অপরের সবচেয়ে ভালো বন্ধু। এভাবেই মিকু আর শেরু হয়ে উঠল ছায়াবনের অবিচ্ছেদ্য জুটি।